আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সব তুমি এসে গেছো সব। হ্যাঁ হ্যালো, হ্যাঁ সাহেব। না না, পার্বতী একদম বহাল তবিয়তে আছে। ওই যে আমাদের কাঞ্চনগড়ের যে গেস্ট হাউস, ওখানেই এনে রেখেছি। খুব ভুল করলে তুমি বাবা, খুব বড় ভুল করলে তুমি। সব তোমাদের কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না তোমাদেরকে সব। আর কোনো চিন্তা নেই, পারু কাঞ্চনগড়া গেস্ট হাউসে আছে। কিন্তু বাবা, প্রদীপ আবার মিথ্যে কথা বলছে না তো? না না, মিথ্যে বলিনি, আমি তো পারুর গলার আওয়াজ শুনলাম। তাহলে রানী কি জন্য বললো যে নদীতে একটা মেয়ের লাশ পাওয়া গেছে? এইরকম মেয়েদের কথা কোথাতে কি একটা গুজু গুজু ফুসু ফুসু শুনেছে, সেই শুনে কান্নাকাটি করে সারা বাড়ি ভাসাচ্ছে। আরে দাঁড়া, এইভাবে কোমরে হাত দিয়ে পায়চারি করলে হবে? বাইরে চ, একটু খুঁজে দেখি। আর কোথায় কোথায় খুঁজবো? সব জায়গায় খুঁজেছি, সব জায়গায় খোঁজা হয়ে গেছে। আর কোনো জায়গায় খুঁজতে বাকি আছে না? তাহলে হাত পা গুটিয়ে ঘরে বসে থাকবো? আরে আমি হাত পা গুটিয়ে নেই বাবা, অপেক্ষা করছি। একটা ফোন আসবে, সেই ফোনটার জন্য অপেক্ষা করছি। দাদামণি, তোমার বুদ্ধি কাজে দিয়েছে। আমি জানতে পেরে গেছি পার্বতীদি কোথায় আছে। না না লক্ষ্মীমা, শান্ত, কিচ্ছু হয়নি। আমি যা খবর পেয়েছি সমস্ত ভুল। ওটা পার্বতীর দেহ নয়। হ্যাঁ, ওটা পার্বতীর দেহ নয়। তুমি একদম কোনো চিন্তা নেই। আর ও পুলিশ দেহ উদ্ধার করেছে, ওটা অন্য কারোর। ওটা পার্বতীদি নয়। কোনো চিন্তা। পার্বতী আমার বোন, আর আমি আমার বোনেরে বিপদের মুখে ছেড়ে রাখতে পারি না তোর দাদার মতো। আমি যতক্ষণ বেঁচে আছি পারুর কিচ্ছু হবে না। প্রতাপ, কি হয়েছে? বেশি কথা বলিস না, কোনোভাবেই যেন সন্দেহ না হয় এর পেছনে আমাদের হাত আছে, ঠিক আছে? আমার দাদামণির সাথে তুলনা। আমার দাদামণি হতে গেলে না তোমাকে 10 জন্ম ঘুরে আসতে হবে প্রতাপ নারায়ণ রায়। আমার দাদামণি তোমার মতো নিজের বোনকে অন্য কাউকে দিয়ে অপহরণ করানোর মতো মানুষ নয়। পারু, পারু, সোম, 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 তুমি কোথায় আছো? সোম, কোথায় আছো তুমি? নিয়ে যাও আমাকে এখান থেকে, আমাকে এখান থেকে নিয়ে যাও। সোম, কি রে, সব ঠিকঠাক আছে তো? এমনি সব ঠিকঠাক আছে, কিন্তু বড্ড চেঁচামেচি করছে। এটা খাই দিন না, এতে ওষুধ মেশানো আছে, খেলেই নেতিয়ে পড়বে। নেতিয়ে পড়ব? বাহ, পার্বতী, এইবার আমি তোমাকে নাগালের মধ্যে পেয়েছি। আর তো ছাড়বো না। সোমের সাথে ফুলসজ্জা হয়নি তো কি হয়েছে? হ্যাঁ, আমি তো আছি। এইবার আর তোমাকে ছাড়বো না। কেন ছেলে মানুষই করছো পার্বতী? আমার কষ্ট হয় না বুঝি? না, খেয়ে নাও, খেয়ে নাও পার্বতী, এই ফলের রসটা খেয়ে নাও। আমি নিশ্চিত এই ফলের রসের মধ্যে কিছু না কিছু মেশানো রয়েছে। পার্বতী, খেয়ে নাও। তাহলে তো তোমাকে জোর করে খাওয়াতে হয়,
তুমি কিন্তু আমাকে বাধ্য করছো। সাবধান প্রদীপ সেন, আমাকে টাচ করারও চেষ্টা করবে না। আমার সোমদতি জানতে পারে না যে তুমি আমাকে স্পর্শও করেছো, এই হাতটা আর তোমার শরীরের অঙ্গ থাকবে না। তার জন্য তো সোমকে জানতে হবে যে তুমি কোথায় আছো। সোমের থেকে পার্বতীকে আলাদা করা যায় না। আমার সোম আসবে, মাটি ফুঁড়ে আসতে হলেও আসবে, পাহাড় ডিঙিয়ে আসতে হলেও আসবে, 7 সমুদ্র 13 নদী সাঁতার কেটে আসতে হলেও আসবে। পার্বতীর জন্য সোমকে আসতেই হবে। অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছি, আর নয় পার্বতী। আজকে তোমার ফুল সজ্জা এখানেই হবে। দেখি আমার সোম কি করে। সোম, তুমি এসে গেছো সোম। আমি জানতাম তুমি আসবে, আমি জানতাম তুমি আসবে সোম, আমি জানতাম। কিরে হলো? আরে ফোনটা ধরছে না তো। কি আছে তাতে? তুমি এত ভাবছো কেন বলো দেখি? দাদা বললো তো যে ভোট অব্দি পারুকে কান শুন করেই রেখে দেওয়া হবে। নিজের কানে তো পারুর গলা শুনলে তুমি দাদা, তারপরে এত কিছু ভাবছো? বাবা যথেষ্ট কারণ আছে, ছেলের চরিত্র ঠিক নেই। তারপরে ওর প্রতি একটা মানে পারুর প্রতি একটা নজর ওর চিরকালই একটু অন্যরকম ছিল। যদি কিছু বেফাস করে ফেলে। বাবা, হ্যাঁ, এই রায়বাড়ির ইজ্জত সম্মান সব কিছু কিন্তু ওই প্রদীপের হাতে। আর সেদিকে যদি ও হাত বাড়ায় না, ওকে কিন্তু আমি মাটিতে পুঁতে ফেলবো বাবা। ফোনটা ধর। আরে ধ্যাৎ! প্রতাপ তুই কাজ কর, তুই নিজে যা, নিজে যা গিয়ে দেখায়। কেন ছেলে মন্ত্রী একদম ভালো না, যা।